পরে আসা লোকদের আমাদের দরকার নেই যুক্তরাজ্যকে ট্রাম্প। নিউজিল্যান্ড ছাড়ছেন নাগরিকরা তালিকায় সাবেক প্রধানমন্ত্রীও। সত্য দীর্ঘদিন গোপন রাখতে পারবে না যুক্তরাষ্ট্র, ইরান। শাহেদ ড্রোন ধ্বংসে ইউক্রেনের ইন্টারসেপ্টর নিতে চায় যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শুরুতে সমর্থন না দেওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর কথা ভাবছে, তবে এখন আর সেই সহায়তার প্রয়োজন নেই। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধ জিতে ফেলেছে এবং পরে এসে যুদ্ধে যোগ দেওয়া কোনো দেশের সহায়তা তাদের প্রয়োজন নেই। এর আগে যুক্তরাজ্য প্রথমে আপত্তি জানালেও পরে সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়। এর মধ্যে রয়েছে গ্লুচেস্টারশায়ারের ফেয়ারফোর্ড ঘাঁটি এবং ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার ও শনিবার 4টি মার্কিন বোমারু বিমান ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে অবতরণ করেছে। সেখান থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় সামরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাজ্য তাদের বিমানবাহী রণতরী HMS প্রিন্স অব ওয়েলস মোতায়েনের প্রস্তুতিও জোরদার করেছে। তবে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অনেক সদস্য ইরান যুদ্ধে সরাসরি সামরিক সম্পৃক্ততা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও চাকরির অনিশ্চয়তার কারণে নিউজিল্যান্ড ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন অনেক নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওয়েলিংটনের বাসিন্দা জাসিন্ডা থর্ন বলেন তিনি কখনো ভাবেননি নিউজিল্যান্ডের বাইরে কোথাও বসবাস করবেন। তবে পারিবারিক পরিস্থিতির কারণে স্বামী ও 2 সন্তানকে নিয়ে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে চলে গেছেন। তিনি জানান মেলবোর্নে একই দামে আগের তুলনায় অনেক বড় বাড়ি পেয়েছেন। উন্নত সুযোগ সুবিধার কারণে সেখানে নতুন জীবন শুরু করা তাদের জন্য সহজ হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে গত 4 বছরে 30 থেকে 50 বছর বয়সী নিউজিল্যান্ডারদের বিদেশে অভিবাসনের হার দ্বিগুণের বেশি বেড়েছে। বিশেষজ্ঞদের মতে জীবনযাত্রার উচ্চ ব্যয়বাসস্থানের সংকট এবং চাকরির বাজারের দুর্বলতা এই প্রবণতার প্রধান কারণ। এই অভিবাসন প্রবণতার আলোচনায় উঠে এসেছে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নের নামও। 45 বছর বয়সী আর্ডার্ন সম্প্রতি তার পরিবারসহ অস্ট্রেলিয়ার সিডনিতে চলে গেছেন বলে জানা গেছে। বিশ্লেষকদের আশঙ্কাই প্রবণতা দীর্ঘদিন চলতে থাকলে নিউজিল্যান্ডের অর্থনীতি ও জনশক্তির ওপর এর প্রভাব পড়তে পারে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি দাবি করেছেন সাম্প্রতিক সংঘাতে কয়েকজন মার্কিন সেনা ইরানের হাতে বন্দী হয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন যুক্তরাষ্ট্র বিষয়টি গোপন করার চেষ্টা করছে, তবে সত্যটি বেশি দিন আড়াল করা সম্ভব হবে না। লারিজানি আরও দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিজ 4-এর 27তম ধাপের হামলা চালিয়েছে। এক বিবৃতিতে IRGC জানায় এই অভিযানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের দাবি নতুন ধরনের কঠিন জ্বালানিচালিত খেইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের হাইফা শহরের সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। এছাড়া ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে IRGC। সংস্থাটি আরও দাবি করেছে বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট কিছু স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক সংঘাতে কয়েকজন মার্কিন সেনা ইরানের হাতে বন্দী হয়েছেন বলে দাবি করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন যুক্তরাষ্ট্র এই তথ্য গোপন করার চেষ্টা করছে, তবে সত্যটি দীর্ঘদিন গোপন রাখা যাবে না। লারিজানি আরও বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা সামরিক পদক্ষেপ নিচ্ছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস
আইআরজিসি জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিজ 4-এর 27তম ধাপের হামলা চালিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায় এই অভিযানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি দাবি করেছেন ধরনের কঠিন জ্বালানিচালিত খেইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের হাইফা শহরের সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।